দক্ষিণ লেবাননের আল তাইরি সীমান্তের শান্ত জনপদ বুধবার কেঁপে ওঠে ইসরায়েলি বিমান হামলায়। লেবাননের সংবাদপত্র আল আকবরের সাংবাদিক আমাল খালিল এবং আলোকচিত্রী জয়নাব ফারাজ একটি গাড়িতে করে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে তাদের ঠিক সামনের একটি গাড়িতে প্রথম ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তারা আত্মরক্ষার্থে কাছের একটি বাড়িতে আশ্রয় নেন, কিন্তু মুহূর্তের ব্যবধানে সেই বাড়িটিও লক্ষ্য করে দ্বিতীয় দফায় হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। হামলার পর আলোকচিত্রী জয়নাব ফারাজকে উদ্ধার করা সম্ভব হলেও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন ৪৩ বছর বয়সী আমাল খালিল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগ, উদ্ধারকারী অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতে চেলে ইসরায়েলি বাহিনী সাউন্ড গ্রেনেড এবং গুলিবর্ষণ করে তাদের বাধা দেয়। দীর্ঘ ৪ ঘণ্টা উদ্ধার কাজ স্থবির থাকার পর সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হন। ততক্ষণে প্রাণ হারিয়েছেন আমাল খলিল। এই হামলার ফলে চলমান যুদ্ধবিরতির মধ্যেই বুধবার দিনে অন্তত ৫ জন নিহত হন। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম এই ঘটনাকে সুস্পষ্ট যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লেবানন সরকার আন্তর্জাতিক আদালত এবং সংশ্লিষ্ট বিশ্ব সংস্থাগুলোর দ্বারস্থ হবে। একই সুরে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার পরিপন্থী বলে কঠোর সমালোচনা করেছেন। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে তারা হিজবুল্লাহর ব্যবহৃত 2টি গাড়িকে লক্ষ্যবস্তু করেছিল এবং কোনো সাংবাদিককে উদ্দেশ্যমূলকভাবে টার্গেট করা হয়নি। এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের পর লেবাননের সাংবাদিকরা এবং আন্তর্জাতিক প্রেস ফ্রিডম সংস্থাগুলো তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। ইউনিয়ন অফ জার্নালিস্টস ইন লেবাননের প্রধান এলসি মোফারডেজ অভিযোগ করেন, টার্গেটেড কিলিং বা পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে ইসরায়েলে হামলা চালিয়েছে। এই নৃশংসতার প্রতিবাদে বৃহস্পতিবার বৈরুতের মার্টিয়ার স্কোয়ারে বিক্ষোভ সমাবেশ করেন শত শত গণমাধ্যম কর্মী। সেখানে সহকর্মীরা আমাল খালিলের অকুতোভয় সাংবাদিকতা ও মানবিক গল্পগুলো স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন। Now many of these people gathered here today, myself included, knew Amal very well. She was like the queen of the South. She'd been working in the field since 2006, and what she did was very unique. It was very special. She was a daughter of the South herself. These were her people, so she would go from village to village. She would speak to the people. She would raise the voices of those that are bearing the brunt of the Israeli aggression. অপরদিকে হিজবুল্লাহর আইন প্রণেতা হাসান ফজলুল্লাহ বৈরুতে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের এই হামলাকে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইসরায়েল যদি একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যায় তবে প্রতিরোধ যোদ্ধারা চুপ করে থাকবে না। কিন্তু তা হতে হবে শত্রুপক্ষের পূর্ণ পালনের ভিত্তিতে। এই ধরনের হত্যাকাণ্ড এবং গ্রাম ধ্বংসের তৎপরতা চলতে থাকলে আমরা আমাদের প্রতিরোধের অধিকার ব্যবহার করতে বাধ্য হব। সাংবাদিক আমাল খালিলের নিথর দেহ তার বসতবাড়ি বাইসারিয়েতে পৌঁছেছে, যেখানে শোকাতুর মানুষের ঢল নামে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বৃহস্পতিবার ওয়াশিংটনে আমেরিকা ও লেবাননের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। লেবানন সরকার চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও 1 মাস বাড়ানোর প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে। তবে সাংবাদিক হত্যার এই ঘটনা শান্তি আলোচনার টেবিলে যে নতুন করে তিক্ততা সৃষ্টি করেছে তা নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক হিসাব নিকাশ। নিজিয়া জামি, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।